আমাদের মশক কর্মীরা যে কাজ শুরু করে থাকে, দৈনন্দিন যে কাজ শুরু করে থাকে, সেটারই ধারাবাহিকতা আজকেও সকাল থেকে আমরা যে রোগীর সংখ্যা রোগীর ঠিকানা এবং রোগীর বিবরণ পেয়েছি, সেই অনুযায়ী মাঠ পর্যায়ে আমাদের কাউন্সিলর মহোদয়রা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সহ আমাদের মশক কর্মীরা, সুপারভাইজার সহ তারা কাজ করে চলেছে। ইতিমধ্যে আমরা সকালে লার্ভিসাইডিং যেটা সম্পন্ন হয়েছে, আবার বিকেলে সেখানে আবার ফগিং কার্যক্রম হবে এবং উত্তর ঠিকানা সহ 400 গজ এলাকা আমরা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন সহ লার্ভিসাইডিং এবং ফগিং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আমরা যদি আপনারা লক্ষ্য করবেন যে আমরা এবার আমাদের কার্যক্রমকে আরো বিস্তৃত করেছি, যাতে করে গত বছর যে আমাদের সেটার আলোকে আমরা আমাদের কর্মপরিকল্পনাকে বিস্তৃত করেছি এবং সেটার সুফল ইতিমধ্যে ঢাকাবাসী পাওয়া শুরু করেছে। আমরা ইতিমধ্যে যে সকল জায়গায় আমরা লার্ভিসাইডিংয়ের লার্ভার আমরা অভয়ারণ্য পেয়ে থাকি, আখড়া পেয়ে থাকি, আমাদের গত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে আমরা সেগুলোকে আগেই চিহ্নিত করেছি এবং সেই প্রেক্ষিতে আমরা যেমনি সকল সংস্থা, সকল কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করেছি, তাদের সাথে তাদের দায়িত্ব, তাদের কর্তব্যগুলো চিহ্নিত করেছি এবং তাদেরকে সেভাবে আমরা একজন ফোকাল পয়েন্ট হিসেবে তাদের থেকে আমরা নিয়ে আমরা সেখানে আমাদের পক্ষ থেকে ব্যাপক মশক নিধন কার্যক্রম অভিযান, চিরুনি অভিযান যেটা বলা হয়ে থাকে, সেভাবে আমরা করে চলেছি। আমরা ইতিমধ্যে সকল হাসপাতাল এক দফা আমরা পূর্ণভাবে লার্ভিসাইডিং, ফগিং এবং পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আপনারা দেখেছেন ঢাকা মেডিকেল হাসপাতাল দিয়ে আমরা শুরু করেছিলাম। দ্বিতীয়ত পর্যায়ে আমরা সকল থানা এবং পুলিশ ফাঁড়ি, যেখানে আমরা ব্যাপকভাবে লার্ভা পেয়ে থেকে বিশেষ করে যেই পরিত্যক্ত মালামালগুলো আলামত হিসেবে রাখা হয়, গাড়ি বলেন, বিভিন্ন সামগ্রী বলেন, যেখানে স্বাভাবিকভাবে বৃষ্টি হলে পানি জমে থাকে, সেই সব জায়গায় আমরা ব্যাপকভাবে অভিযান করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করেছে। তৃতীয় পর্যায়ে আমরা সকল 485টা এ পর্যন্ত 485টি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ স্থাপনা আমরা পরিষ্কার এবং লার্ভিসাইডিং এবং ফগিং করে চলেছি। আমাদের এই বিদ্যালয়ের প্রাঙ্গণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল বিদ্যালয় এটা পর্যায়ক্রমে চলছে। আমরা ইতিমধ্যে 485টি সম্পন্ন করেছি, বাকিগুলো আমাদের চলমান থাকবে। আমরা নির্ধারিত সূচি অনুযায়ী সেগুলো আমরা কার্যক্রম নিব। এর ফলশ্রুতিতে গত বছরের সাথে তুলনা করে, যদিও বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছিলেন যে গত বছরের তুলনায় এবার আরও ব্যাপক হারে ডেঙ্গু রোগী হবে বা এডিস মশার বিস্তার হবে, আমরা সেই আশঙ্কাকে আমলে নিয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তর যে জরিপ দিয়েছিল, সেই জরিপ অনুযায়ী যেই ওয়ার্ডগুলোকে চিহ্নিত করেছিল যে ব্রুটো ইন্ডেক্সে 20-এর অধিক অতি ঝুঁকিপূর্ণ এবং যেগুলো কম ঝুঁকিপূর্ণ, সকল ওয়ার্ড আমরা অভিযান জরিপ পাওয়ার সাথে সাথেই ব্যাপক চিরুনি অভিযান করেছি। যার ফলশ্রুতিতে গত বছরে যেখানে এই জুলাই মাসে আমরা দেখেছি 2023 সালে প্রায় 1337 জন রোগী চিহ্নিত হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। আমি আনন্দিত এবং আপনাদের মাধ্যমে সকলকে অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আমাদের সেখানে আমরা রোগী এ পর্যন্ত পেয়েছি হলো 106 জন। এই মাসের জুলাই মাসের এই 14 তারিখ পর্যন্ত, এবং আজকের দিনে আমরা পেয়েছি 22 জন। আপনারা লক্ষ্য করবেন যে আমরা যে তথ্য পাই সেই তথ্যটাকে আমরা এভাবে সেটাকে যাচাই বাছাই করে আমরা চিহ্নিত করি, প্রাথমিক পর্যায়ে আমরা তালিকা করি। সেই 22 জনের মধ্যেও সঠিকভাবে পাওয়া গেছে, সঠিক তথ্য পাওয়া গেছে 14 জন রোগী। তাহলে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মাত্র 14 জন রোগী। তো এই 14 জন রোগীর কার্যক্রম আপনারা লক্ষ্য করছেন, আমরা সরাসরি সেটাকে আমরা তদারকি করছি। এছাড়া কিন্তু অন্য ওয়ার্ডে আমাদের নিয়ম মাফিক কার্যক্রম কিন্তু চলমান রয়েছে, সব ওয়ার্ডে আমাদের চলমান রয়েছে। তো সুতরাং
আমাদের এই কার্যক্রমের ফলে ইতিমধ্যে ঢাকাবাসী সুফল পাওয়া শুরু করেছে।